এখান থেকে আমরা ডিলিট পেজ দিস ইজ পার্মানেন্ট এখানে ট্যাপ করব এবং নিচে কন্টিনিউ অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করে দেব। দেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমরা দেখতে পাবো ডিলিট পেজ, ডিলিট পেজের ওপর ট্যাপ করে দিব। ডিলিট পেজের ওপর ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই পেজটি কিন্তু চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে একটা ফেসবুক পেজ সারা জীবনের জন্য পার্মানেন্টলি ডিলিট করবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মূল কাজে। আমরা শুরুতেই চলে আসব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু আমার একটা ফেসবুক আইডি অর্থাৎ প্রোফাইল। তো এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে আমার অনেকগুলো ফেসবুক পেজ তৈরি করা আছে, যেখান থেকে আমার একটা পেজ লাগে না। এই পেজটি আমি আপনাদের মাঝে ডিলিট করে দেখাবো, তাও আবার সারা জীবনের জন্য। তো এজন্য আমরা এখান থেকে বেরিয়ে আসব এবং উপরে 3 লাইন দেখতে পাবো, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক আইডির আওতায় যতগুলো ফেসবুক পেজ তৈরি করা থাকবে সবগুলোই কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি যে ফেসবুক পেজটি ডিলিট করতে চান সেটির ওপর ক্লিক করুন। তো আমি এই পেজটির ওপর ক্লিক করে দিলাম। আমি যদি আপনাদেরকে এই পেজটির প্রোফাইল দেখাই, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এই পেজটি কিন্তু আমার একদম নতুন, শখের বশে খুলছিলাম। তো এখন আমরা এটি ডিলিট করব। এজন্য এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসব এবং উপরে 3 লাইন দেখতে পাবো, এখানে ক্লিক করব। এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিব। দেন এখান থেকে সেটিংসে ট্যাপ করে দিব। তো এখান থেকে একদম নিচে চলে আসব। এখানে দেখতে পাবো অ্যাক্সেস কন্ট্রোল নামক একটি অপশন, এখানে ক্লিক করব। দেন এখানে আমার 2টা অপশন শো করতেছে, আপনাদের 3টা অপশন শো করতে পারবে। দেন আপনি এখান থেকে একদম নিচে দেখতে পাবেন ডিলিট পেজ, এখানে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেন। এখানে আমরা একদম নিচে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব এবং কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। তো এখানে যদি আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার ছবি, ভিডিও কিংবা অন্যান্য কিছু আপলোড করা থাকে, তাহলে এখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারেন। তো আমার যেহেতু দরকার নেই, আমি এজন্য কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। তো এর উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে আমরা আমাদের অ্যাডমিন আইডি অর্থাৎ আমরা যে আইডিটার আন্ডারে এই পেজটি খুলছিলাম সেই আইডিটার ফেসবুক পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। তো যেই বলা সেই কাজ, আমরা আমাদের আইডির পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিলাম। দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটু লোড নেবে। এখানে আমরা দেখতে পাবো ডিলিট পেজ, ডিলিট পেজের ওপর ট্যাপ করে দিব। ডিলিট পেজের ওপর ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই পেজটি কিন্তু চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।